পঞ্চদশ সংশোধনী রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন। এটা হলো পঞ্চদশ সংশোধনীর ইস্যু। এটা হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলেছে অন দ্য গ্রাউন্ড যে এটাই আনা হয়েছিল, এই সংশোধনীটা আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, ম্যালাফাইডনেস। আমাদের একটা আপনারা জানেন যে ম্যালাফাইডনেস ভিসিয়েটস এভরিথিং। ওই রায়টা হাইকোর্ট যেটা দিয়েছেন সেই পার্টটা অ্যাপেলেট ডিভিশনে চ্যালেঞ্জ হয় নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3 চ্যালেঞ্জ হয়ও। অ্যাপেলেট ডিভিশন বিবেচনা করতে গেলে এই রায়টাকে সবসময় সুপারসিড করবে। দিস ইজ এ রিভিউ জাজমেন্ট, রিভিউয়ের লিভ গ্রান্ট করে আপিল হয়েছে। দিস জাজমেন্ট উইল সুপারসিড এনি আদার ফাইন। ওইটা অন্য গ্রাউন্ডে পঞ্চদশ সংশোধনীর ওই অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করেছেন, ওইটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি। চ্যালেঞ্জ হয়েছে যেগুলো বাতিল চেয়েছিলেন কিন্তু হয়নি, সেই পয়েন্টগুলো নট অন 15th amendment। তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকেও ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসকাশন থাকে, অ্যান্ড দ্যাট উইল অলসো বি সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। ওনারা কেন বলেছেন সেটা ওনারা জাজমেন্টের মধ্যে ডিটেলস পাবেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি। তার একটা কারণ আমরা বলেছিলাম, এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধির 219 ধারায় অপরাধ করেছেন। রায় আমরা বলেছি রায়টা কি, আমাদের আইনে রায়ের ডেফিনেশনে বলা হচ্ছে যখন প্রোনাউন্স করা হয়, আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায়, দ্যাট ইজ দ্য রাইট। ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনে, যে ওইটা হয় ওনারা নিজেরা সুমোটো একটা রিভিউ পিটিশন, রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন, অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন। সেইটা না করে প্রোনাউন্স জাজমেন্টকে ওনার নিজের ইচ্ছা মতো যে পরিবর্তন করে দিলেন। ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন 219 অফ দি পেনাল কোড। এর কোনো ব্যত্যয় এখানে ব্যাখ্যা করার সুযোগ নেই। ভবিষ্যতে কি স্যার আবার এই ধরনের রায়টাকে নিয়ে আবার এই ধরনের হতে পারে, তবে আমি মনে করি যে সেটা গণতন্ত্রের স্বার্থে এটা আসবে না। কিন্তু ওই রাইটটা রিভিউয়ের মাধ্যমে যখন এটা রেস্টোর্ড হলো, বাতিল করে দিয়ে গণতন্ত্র তত্ত্বাবধায়ক রেস্টোর্ড হলো রিভিউয়ের মাধ্যমে, এই রিভিউয়ের পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না, অন্য কোনো জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে। এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এইটা এখন ফার্স্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। সো দিস ইজ এ ফার্স্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার ফর দ্য টাইম।